পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নয়ন অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রিত। সম্মানিত দর্শক, আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখতে পারছেন ইন্ডিয়ায় অর্থাৎ ভারতে গরু বিক্রয় নিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে হিন্দুরা। কেননা মুসলমান ভাই ও বোনেরা কখনোই হিন্দুদের কাছ থেকে গরু কিনতে চাচ্ছে না। শুধু কি তাই না, সম্মানিত দর্শক, এখানে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা কিনা আমাদের সামনে কুরবানি ঈদ। আর এই ঈদ উপলক্ষে কিন্তু বাজারে প্রচুর দামে গরু কেনা বেচা হচ্ছে, কিন্তু হিন্দুদের মাথায় পড়েছে হাত। কেননা তাদের কাছ থেকে মুসলমান ভাই ও বোনেরা কখনোই গরু কিনতেছে না। এটা কিন্তু শুধুমাত্র ভারতে বেশি দেখা যাচ্ছে, খুব তুলপাড় চলতেছে, যেটা আমরা দেখে অনেকটাই খারাপ লাগতেছে। আর অনেকে যারা রয়েছে খামারি, অর্থাৎ প্রান্তিক খামারি যারা রয়েছে, তারা সবগুলো দোষ এই মোদি সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। কেননা মোদি সরকারের কারণেই আজ হিন্দু ভাই বোনদের গরুগুলো মুসলমান ভাই বোনরা কিনতে চাচ্ছে না। এটার মূল দায়ী হচ্ছে আমাদের মোদি সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদি যে আপনাদের ভারতের সরকার রয়েছে, তাদের উপরেই এটা বেশি প্রভাব ফেলেছে। সম্মানিত দর্শক, শুধু তাই না, হিন্দু ভাই বোনদের অনেক মন খারাপ, এ নিয়ে অনেক আক্ষেপ, অনেক গালাগালি করতেছে। কেননা তারা সারা বছর গরু পালন করে, তারা এভাবে যে কাজগুলো করে, তারা অবশ্যই কিছু টাকা আয়ের জন্যই করে থাকে। আর সেই টাকাগুলো যখন তারা করতে পারে না কিছু কাজে, তখন অবশ্যই মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর আপনারা প্রত্যেককেই জানেন, সামনে কুরবানি ঈদ উপলক্ষে হাট বাজারে প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হচ্ছে, যার কারণে মূলত হিন্দু ভাই বোনদের কাছ থেকে অনেকেই গরু কিনতেই চাচ্ছে না। অর্থাৎ এক কথায় তাদের মাথায় হাত, তারা কান্নাকাটি করতেছে, আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কমেন্টে বলতে পারেন। আর আপনারা প্রত্যেককেই জানেন, একটা খামারি গরু লালন পালন করেই কিন্তু অনেকে সংসার জীবিকা লালন পালন করে থাকে, অর্থাৎ তাদের জীবনযাপনগুলো পালন করে থাকে। আর তখন যদি তারা এই কাজগুলো করতে বা বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনারা অবশ্যই ভারতের সরকারের প্রতি কি করবেন, আপনাদের মনের আক্ষেপ যা আছে সবগুলো এই ভিডিওতে বলবেন, এবং আমরা অন্য কোনো ভিডিও আনা পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গরুগুলোর প্রতি ভালোবাসা জাগাবেন। ধন্যবাদ। এই শালাই হচ্ছে মোদি সরকার।